নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো জ্ঞান আর অজ্ঞান নিয়ে। বলবো যে জ্ঞান আর অজ্ঞান নিয়ে একটু আলোচনা করব। যত একটু একটু করে কিছু কিছু করে জানছি, তত মনে হচ্ছে কত কম জানি, কিচ্ছু জানি না। সোনার কেল্লা বলে সিনেমাটা একটা ডায়লগ ছিল জটায়ুজির, আমরা কত কম জানি মশাই। সত্যি এখন মনে হচ্ছে কত কম জানি। যত জানছি তত আরো জানার যেন শেষ নেই। ভালো লাগছে খুব জানতে, আর সেই গল্পই আপনাদের করা, কিছুটা উপলব্ধি থেকে, কিছুটা জানা থেকে, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা, আর কিছুই নয়। হয়তো আপনারাও জানেন, কিন্তু আপনারা কিছু বলেন না বলে আমি বুঝতে পারি না যে আপনারা আদৌ জানেন কি জানেন না। আমার বলাটা মাঝে মাঝে হয়তো খুব কঠিন হয়ে যায়, তাও হোক। যেটা সত্যি সেটা তো সত্যি, সেটাকে সেইভাবেই নিতে হবে। রবীন্দ্রনাথ বলে গেছেন, সত্যের এলাও সহজে। আমিও তো এরকম কত সত্য যা খুব কঠিন, তা যদি আপনাদের বলতে পারতাম। কিন্তু সে সত্য, কিছু কিছু সত্য থাকে না যেগুলো বলা যায় না। এগুলো বললে বিভেদ বা একটা সৃষ্টি হয়, অন্যরকম একটা অশান্তির সৃষ্টি হয়। সেটাও তো আমাদের বুদ্ধি, কৃষ্ণ তো আমাদের এই বুদ্ধিটাও শিখিয়ে গেছেন। আমরা চতুরতা যেটা বলে সেটা আলাদা, কিন্তু কিছু ক্ষেত্রে সত্যটা না বলা, সেটাও দরকার আর কি, শান্তির জন্য। অনেক সত্যই এরকম আমরা বলতে পারি না। আমি একা নয়, আপনি যে শুনছেন সেও হয়তো এরকম হতেও পারে। আপনার জীবনে এরকম অনেক সত্য আছে, যা সত্য কথা কিছু আছে, সেটা আপনি বলতে পারবেন না কাউকে। তো এইটাই যদি একটা পয়েন্ট ধরি, যে এই যে আমরা বলতে পারি না অনেক কিছু সত্য, মানে ধরুন যার দ্বারা, যে ঘটনার দ্বারা বা যে ব্যক্তির দ্বারা সেই সত্যটা নির্ভর করছে, তাকে বলতে পারি না, তাকে বলা যায় না হয়তো, কারণ বললে অশান্তি হবে। এবার আপনাকে সেটা কি করতে হচ্ছে, নিজের মধ্যে নিয়ে রাখতে হচ্ছে। তা নিজের মধ্যে নিয়ে রাখাও কখনো কখনো কঠিন হয়ে যায়। তাহলে অশান্তি কোথায় লাগে? আপনি ভাবছেন না ওইটা করেছে বা ওইটা বলেছে বা এই ঘটনার, অনেক সময় কিছু বলতেও হয় না, না বলেও কিন্তু খুব সুন্দর বোঝানো যায়। যারা এইসব টেকনিকগুলো জানে, কমপ্লিকেটেড মানুষ যারা থাকেন, শুধু কমপ্লিকেটেডই বলবো না, ধরুন এখানে কমপ্লিকেটেড পার্সন তো অবশ্যই রয়েছে, কিন্তু ধরুন কমপ্লিকেটেড নয়। ধরুন আমি বলছি, আমি কিন্তু আজকে টপিক জানি না কি লিখবো, ওখানে থাম্বনেইলে কি লিখবো আমি জানি না, কারণ আমি অদ্ভুতভাবে শুরু করলাম। আমি বলতে চেয়েছিলাম এক, বলা হচ্ছে আরেক। নীল আকাশটা দেখুন, নীল নয় অ্যাকচুয়ালি, এটা নীল দেখাচ্ছে ভিডিওতে, বাট এটা নীল নয়, এর মধ্যে কালো মেঘ রয়েছে, দেখাচ্ছে নীল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আবার বলতে বলতে ভুলে যাই খুব। আমি দেখি ভিডিওগুলো পরে, আমার তো মনে হয় ভিউজ বাড়ে আমার জন্যই, আমিই দেখি 14 বার। আমার খুব ভাল লাগে আমার ভিডিও দেখতে। ভুল বলি কোথায় সেগুলো ধরা যায়, শব্দের দোষ ধরা যায়, ঠোঁট বেঁকে যাচ্ছে ধরা যায়, অনেক কিছু ধরা যায়। আর সেগুলো ঠিক করার জন্য নাচে তো বিশেষ করে কত ভুল ধরতে পারি। দিয়ে এখন তো অনেক দিন নাচ করা হয়নি, কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে নাচটা হচ্ছে না। এই যে বললাম প্রসেস, আচ্ছা আমি কি বলছিলাম, আমি কি বলছিলাম বলো তো? আমি বলছিলাম যে কোনো মানুষকে যদি সত্যি কথা বলে দেওয়া যায়,
এই চাতুরিতা আর কমপ্লিকেটেড, আর একটা হচ্ছে ধরুন আমি উদাহরণ দিয়ে একটু বলতে বলতে কোথায় আমি চলে এসেছি ভুলে যাচ্ছিলাম, আবার ধরেছি আজকে ওই জন্য। এইটা হচ্ছে আমার ভিডিও দেখার একটা ভালো জিনিস, যে আমি ধরতে পারছি যে আমি বেরিয়ে চলেই যাচ্ছিলাম, আবার ধরেছি। তো যেটা বলছিলাম যে কমপ্লিকেটেডই শুধু নয়, যেমন ধরুন আপনি কাউকে ভালোবাসেন, অভিমান হয়েছে, খুব অভিমান হয়েছে, এবার আপনার তার সঙ্গে একটুও কথা বলতে ইচ্ছা করছে না, আপনি কিছু বলছেন না, কিন্তু সে বুঝতে পারছে আপনি তার সঙ্গে কথা বলছেন না, কিন্তু আবার এই যে ফিলিংটা সে বুঝতে পারছে যে এটা অভিমান, সেই জন্যই তো সে মান ভাঙাতে আসছে। রাধার কত অভিমান, তাই জন্যই তো কৃষ্ণ মান ভঞ্জনে করতে আসছে। আবার কৃষ্ণের যখন অভিমান হচ্ছে, রাধা যাচ্ছে তার মান ভাঙাতে। তো এটাও একটা দিক। যেমন আবার ধরুন আপনাকে অপমান করছি আমি, কিন্তু আমি কিছু মুখে বলছি না, মুখে আমি একদম চুপ, কিন্তু এইখানে ওই যে যদি আপনার বোধ বেশি থাকে, ধরুন আমি এখানে আমি আপনার সঙ্গে বলছি, ঠিক আছে, এইবার ধরুন যে আমি, মজার ব্যাপার কিন্তু এগুলো, ধরুন আমি বুঝতে পারছি আপনি আমার উপর রেগে আছেন, মানে রেগে ঠিক না, পছন্দই করছেন না আমাকে, সহ্য করতে পারছেন না, টলারেট করতে পারছেন না আমাকে, ঠিক আছে, কিন্তু কি করবেন, বলতেও পারছেন না, মুখের ওপর অশান্তি হবে, দুঃখ পাবো আমি, বা আমি যাই হোক, আমার কি হবে সেটা নয়, আপনারও সেই ধাক্কাটা আপনারও লাগবে, তাই আপনি নিজেকে ভালো রাখতে হবে যে আমার উপর যেন আঁচটা না আসে। সমাজ বলেও তো একটা ব্যাপার আছে, সেটা তো সবার মনের ভেতরে থাকে। তো এবার ধরুন আপনি আমাকে বলতে পারছেন না, কিন্তু আপনি মানে অদ্ভুতভাবে চুপ হয়ে গেছেন, যে আপনি আমার সঙ্গে বেশ দিব্যি কথা বলছিলেন, হাসছিলেন, খেলছিলেন, একটা সুন্দর একটা ভাব ভালোবাসা ছিল, সেটা হঠাৎ একদম স্টপ। আপনি হয়তো ভাবছেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমার বোঝা না বোঝা যে কেউ বুঝতে পারবে ওটা, যে আপনি একদম স্টপ হয়ে গেছেন। আপনি যেটুকুনি বা বলছেন সেটাও আপনার ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে, এই হচ্ছে বোধ। আপনার যদি বোধ থাকতো, এক্ষেত্রে আপনি বলেই বলছি, ধরুন আপনি আমার সঙ্গে সম্পূর্ণভাবে টোটালি অফ করে দিলেন, হাসছে না যখন, তখন হাসি বেরোচ্ছে না, তাকাচ্ছেন, তাকাতে পারছেন না, কথা বলছেন কিন্তু সে কথাও মানে চারটের বেশি, তারপরে মনে হচ্ছে আর কি বলবো। দুদিন আগে কিন্তু অনেক কথা হচ্ছিল আপনার সঙ্গে আমার, মজাদার না ব্যাপারটা? এইবার যদি আপনি মনে করছেন যে আমি কিছু বুঝতে পারছি না, এইখানে আমি বলবো আপনার বোধের অভাব। বুদ্ধ বোধ, বুদ্ধ কি গৌতম তো নাম, সিদ্ধার্থ গৌতম এর তো নাম। বুদ্ধ কি করে হয়েছে? বোধের জন্য, বুদ্ধির জন্য, দুটোই, বোধ বুদ্ধি, বুদ্ধ বোধ থেকে এসছে। আপনি যদি মনে করছেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমার বুঝতে বেশি টাইমই লাগেনি, যে মুহূর্তে আপনি চোখ নামিয়ে নিয়েছেন সেই মুহূর্তেই আমি বুঝে গেছি যে ও আচ্ছা, আপনার আর ইচ্ছে নেই আমার সঙ্গে কথা বলার। এইটা হচ্ছে জ্ঞান আর অজ্ঞানের কথা। বোধ মানেও কিন্তু একটা জ্ঞান। বোধ হওয়া মানে কি? জ্ঞান হওয়া। আর অজ্ঞান তার মানে আপনি যেটা করছেন, আপনি অজ্ঞানে করছেন, অবোধে করছেন, মূঢ়তায় করছেন। আপনি ভাবছেন না আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সব বুঝতে পারছি। শাস্ত্র বলছে এই যে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছু জ্ঞাত হয় যা আমাদের মধ্যে, সবই ওই অবোধের মধ্যে পড়ে।
পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা যে জ্ঞান আমাদের প্রাপ্ত হচ্ছি আমরা, তার ওপারে যেতে হবে, তার ওপারে যেতে হবে। সেই দিন একটা ভিডিওতে বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়তে দাঁড়িয়ে ওপারটা দেখতে হবে, ওটাই জ্ঞান। আর এই যে পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা যা করছে, পঞ্চ ইন্দ্রিয়র ওপরেই তো সিক্স সেন্স, পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, সিক্স সেন্স, ত্রিনয়ন। সেই ত্রিনয়ন কোথায়? ত্রিনয়ন মুদ্রিত আমাদের থাকে, কিন্তু আমরা ভাবি কি, কেন আমরা তো সব জানি, জানবই, আমরা তো মানুষ, আমাদের তো এই ভীষণ একটা সুন্দর মেশিন রয়েছে, টেকনিক্যাল একদম, মানে সুপার ডুপার মেশিন। মশা কামড়াচ্ছে আমাকে, যে এটা প্রবলেম, ফ্যান চলবে না, কিছু না, মশা আসে কামড়াবে। তো দেখুন কত অসুবিধার মধ্যেও আমি ভিডিও করেই যাচ্ছি। 200টা ভিডিও আমার এখানে বসে, প্রায় এখান ওখান বসে হয়ে গেল। না টেবিল, না চেয়ার, না একটা রাখার জিনিস, না একটা কিছু। কেউ একটা স্পন্সর করুন আমাকে, টেবিল চেয়ার দিন অন্তত, বসি। এই তো আমি গোপাল, কালকেই গোপালের কথা বলেছি, শেষ দিকে বলেছি, কেউ শুনেছেন কিনা জানি না। আপনারা ঘরে বসে গোপালকে ইয়ে করছেন, আমার গোপাল কি, গোপাল তো সরল মন। এবার মনটা যখন বলছে আমাকে একটু দাও, বাস তখন আর এ মা চাইছি। ও বাবা, সত্যি খুব মজাদার ব্যাপার স্যাপার ঘটে। তো মশা কামড়াচ্ছে, ঘুরছে মশাটা, ওই জন্য আমি মন দিতে পারছি না। কিন্তু এই জায়গাটা ছাড়া আবার যেখানেই যাবো সে মশা তো আসবে এই সময়টা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কি বলছিলাম, ওই সত্য, আপনি ভাবছেন হয়তো যে ও বুঝতে পারবে না কিছু, কোনো কিছুই, সেটা কথা বলছেন না, কথা বলছেন, কাকে অপমান করছে, ওই যেটা বলছিলাম যে চুপ করে থেকেও কিন্তু খুব সুন্দরভাবে অপমান করা যায়। এসব টেকনিক শিখছি আমি, এগুলো জানা মানে ওইভাবে জানা ছিল না। আমি ভাবতাম বোধহয় মুখে বলেই ঝগড়া করা যায়, মুখে না বলেও যে ঝগড়া করা যায়, মানে ঝগড়া না অপমান করা যায়, এটা আমি শিখছি নতুন। ভাল লাগছে। তো যাই হোক, সেটাই আমি বলছিলাম যে কত সম্পদ, তো এই যে এর থেকে উপরে উঠতে হবে। এর থেকে কী করে উপরে উঠবো? এই যে আমার যে বা যারা আপনার সঙ্গে এরকম ব্যবহার করবে, এবার তারা মজাটা কোথায় হবে জানেন তো? যখন আপনি বুঝে গিয়ে ইগনোর করবেন, টোটালি ইগনোর, ঠিক আছে ভাই বুঝে গেছি, চলো বাই টাটা, মুখে বলবেন না, মুখে বলবেন না, মনের মধ্যে থাকবে। মুখে ওরা যখন কেউ আর কি আপনাকে যারা এরকম করছে, তাদের খুব নজরের, এই যে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, কারণ এরা কিন্তু ডেঞ্জারাস। খুব সতর্ক থাকতে হবে। এই জন্য কী করতে হবে? ঈশ্বরে মন, তুমি সামলাও, ও সামলে দেবে, ও সামলে দেবে, চিন্তা নেই। যে যার কর্মের ফল সে পাবেই। এই কর্মের ফল বলতে গিয়ে আরেকটা গল্প, এটাও সত্যি ঘটনা, একজনের কাছে শুনলাম একটা গল্প, মানে তার ঘটনা শুনলাম। কি হয়েছে, এবার তার ঘটনা নয়, মানে যাই হোক একটা ঘটনা শোনা গেল কানে। তো শুনুন ঘটনাটা। ঘটনা হচ্ছে এক ভদ্রমহিলা খুব অসুস্থ হয়ে গেছে। ভদ্রমহিলা বয়স্ক, তার ছেলেমেয়েরা কেউ দেখে না, ভদ্রমহিলা প্রচণ্ড অসুস্থ। তার কোনো ছেলেমেয়ের কাছে বোধহয় খবর গেছে যে আপনার মা তো খুব অসুস্থ, দেখো চুরি করছি তো কাঁপছে, তো আপনার মা তো খুব অসুস্থ, তো কি করবেন আপনি, মা এরকম অসুস্থ, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ডাক্তার বুদ্ধি হেন তেন
তখন সে তার কি বলেছে জানি না, তার ছেলে মেয়ে কী বলেছে, মেয়ে যাকে বলা হয়েছে, মেয়ে হোক ছেলে হোক, তার ছেলে মেয়েদের সব মা কী বলেছে জানি না। দিয়ে এই ঘটনাটা শুনলাম যে হয়তো যায়নি বা গেছে বা ঠিক মতন কিছু হয়নি। তো শোনার পরে এবারে আমরা বিভিন্ন রকম এরকম গল্প শুনি, মাকে ফেলে দেওয়া, মাকে না দেখা, মাকে ই করা। ও যেটার জন্য বলতে আসা যে ওই ভদ্রমহিলা নাকি কোনো মিশনকে ওনার কিছু হেল্প করবার জন্য দিয়েছিলেন, যে কি বলে, যাতে আমার ছেলেমেয়েরা দেখবে না বা কিছু, আমাকে যেন দেখা হয়, তো তারাই করছে নাকি, এরকম শুনছি, এরকম আর কি ইয়ে হচ্ছে গল্পটা এরকম। দিয়ে তো গল্পটা তো এরকম, দিয়ে আমি পরে ভাবছি এই গল্পটা থেকে আমার নেওয়া, এই গল্পটা থেকে অনেক কিছু নেওয়ার আছে। এক হচ্ছে যেটা আমরা বাইরে দেখি বৃদ্ধাশ্রম, বা ধরো বৃদ্ধাশ্রমও নয়, কোনো বৃদ্ধাশ্রমে তো এত এত বাবা মা যাচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু এই আমাদের বাড়ির মতন ফ্ল্যাটে যারা থাকে তাদেরই ছেলে মেয়েদের বাবা মারা যাচ্ছে। কিন্তু বৃদ্ধাশ্রমে আপনি খুব বড় লোক যাদের মান সম্মানের ব্যাপার তারাও দেবে না, আর হচ্ছে একদম লোয়ার যারা, তাদের তো টাকা নেই, বৃদ্ধাশ্রমে তো টাকা লাগে, তারাও টাকার জন্য মাকে দেবে না, তারা দেবে না, তাদের অপশান নেই। আর খুব বড় লোকদের অপশান নেই, একমাত্র কাদের আছে, আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারের লোকদেরই অপশান আছে, তাদের টাকাও আছে, আর তাদের নিয়ে বাবা ছেড়ে দেবে বেঁচে মরি আর কি, যা বৃদ্ধাশ্রমে দিয়ে এরকম ব্যাপার। তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারে যারা থাকে তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে থাকে। তো এই নিয়েও অনেক কথা হয়, ফেসবুকে কথা হয়, এই কথা হয়, কোনো জার্নাল বেরোয়, এই হয় ওই হয়, অনেক লোক কাজ করে এই নিয়ে। তারপরে কোনো কোনো সময় আমরা দেখি আরে বেচারার মানে সত্যি খারাপ অবস্থা, অনেক সময় দেখি কোনো মাকে যে স্টেশনে পড়ে গেছে, ছেলে ইয়ে করছে। আবার তো এই রিসেন্ট আরেকটা দেখলাম, এরকম ছবি আমি অনেক দেখেছি, আগে অনেক বছর আগেও দেখেছি, আর এখনও দেখলাম, 5 বছর আগেও দেখেছি, এখনও দেখলাম যে একটা ছেলে মারছে আর কি, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, মানে রীতিমতো মারছে, ভিডিওটা কে তুলছে ভগবান জানে, তো মারছে। তখন আমিও ওইটার আগেরটাও লিখেছিলাম যে ভিডিওটা কে করছে, ওটা ছিল বাচ্চাটাকে মারছে। এটা মানে নৃশংসতা কত রকমের থাকে সংসারে, যে ভিডিওটা করছে সে ওই দলে, যে মেরে আনন্দ পাচ্ছে সেও হয়তো ওই ছেলে মেয়েদেরই কেউ হবে। আর যে তো এই নিয়ে আমি ভাবছি যে, দিয়ে আমাকে যিনি বলছেন, তিনি এই গল্পটা করছেন, তিনি বলছেন দেখো কীরকম এই অবস্থা, যাওয়া উচিত ছেলে মেয়েদের, বলো। আমি বললাম সেটা তো দূর থেকে বলা যাবে না, তিনিই ছেলে মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করেছেন সেটা আগে দেখতে হবে। ছেলে মেয়েরা যখন মায়ের এই অবস্থাতেও যাচ্ছে না, করছে না, তাহলে নিশ্চয়ই মায়েরও কিন্তু মা একদম ধোয়া তুলসী পাতা নয়। আবার এটাও আমার প্রত্যক্ষ প্রমাণ আছে, মায়ের প্রমাণ বলছে দূর বাবা, প্রত্যক্ষ একটা কী বলে ওটাকে আছে, কি বলে ওটাকে, উদাহরণ আমি দিতে পারি, যেটাও আমার দেখা, যে এমন নয় যে ছেলে মানে মা ঠিকঠাক বলেই মা কোনোদিন পয়সা চায় না, মা কোনোদিন লোভ করেনি, মা কোনোদিন এ করেনি, যা করেছে ছেলে 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 করে গেছে, অথচ ছেলে বলছে মানে তাড়িয়ে দিচ্ছে আর কি, মা যেন আমার সঙ্গে না থাকে, মাকে তাড়াও, এরকমও দেখা আমার। মা যেন না থাকে, সে মা কোথায় থাকুক, কী করুক, কি মাকে নিয়ে তার কোনো ব্যাপারই নেই, মা খারাপ। কেন খারাপ তার কিন্তু যদি তাকে চেপে ধরে 10টা লোক বলো তোমার মা কেন খারাপ, ডেড শিওর ওই ছেলেটা বলতে পারবে না। এইরকমও আমার চেনা জানার মধ্যে মা খারাপ। কেন খারাপ? হয়তো কিছু ওপিনিয়ন না মিলতে পারে, তোমার কিছু ওপিনিয়ন তোমার সঙ্গে মেয়েটা মিলে নেবে, বিশ্বে কারুর মার সঙ্গে কারোর সঙ্গে কোনো সন্তানের এরকম এমন নয় যে ওপিনিয়ন মিলেই যায় সবার সঙ্গে সবার, তো ওপিনিয়ন না মিলতে পারে, অনেক কিছু মিম বেরোয় আমাদের নিয়ে, আমাদের মতো মাদের নিয়ে মিম বেরোয়। এই আজকে একটু আগে আমি মিম দেখছিলাম যে বলছে যে ইন্ডিয়ান মমদের জন্য বলছি এই জামা কাপড় মেলে আসে ছাদে, এই করে, দিয়ে এনে দে বললে যদি 2 মিনিট দাঁড়াতে বলি তো তার মধ্যেই মা চলে যায়। তো হাসির একটা, এগুলো বানায়, কেন বানায়? তার মানে সব ঘরেই এটা হয়,
সব ঘরেই ছেলে মেয়েদের কাজ করতে বলা হয়, সব ঘরেই কোথাও না কোথাও এরকম ভুলভ্রান্তি হয়, কোথাও না কোথাও বলা হয় যে ব্যাংক থেকে টাকা তুলে দে, একটু বাজার করে দে, ওটা এনে দে, ওটা করে দে, ওটা এই দেওয়া করে, জামা কাপড় তুলে আন। কিন্তু আমি যার সম্বন্ধে বলছি তাকে তার মা না কোনো দিন জামা কাপড় তুলে নিতে বলেছে, না কোনো দিন কোনো কাজের চাপ দিয়েছে, না কোনো দিন কোনো পড়াশোনায় চাপ দিয়েছে, না কোনো দিন কোথাও কোনো কিছু বারণ করেছে, তো তাও সে তার মাকে দেখতে পারে না। তো সেইখানে তার এটাও আমি দেখেছি, আমি দুরকমই দেখেছি। আমি এটাও দেখেছি মা সত্যি মা তার ছেলে মেয়েদের ইয়ে করে দিয়েছে, মানে ছেলে মেয়েদের মানে লোকের সামনে ছেলে মেয়েদেরকে অপমান করে ত্যায্য করে, প্রায় মানে মুখে মৌখিক ত্যায্য করে দিয়েছে প্রত্যেকটা ছেলে মেয়েকে। আবার এরকম ছেলেও দেখেছি মা কিছু করেনি, ছেলে বলছে মা খারাপ, এরকমও দেখেছি। তো দেখা অনেক রকমের আছে। আমি আপনাদের বলি না যে আমার অভিজ্ঞতা আমার বয়সের ডবল, অভিজ্ঞতা অনেক। ওই যে এই যে একটা এই যে বললাম যে চুপ থেকে অপমান করে, এটা তো অভিজ্ঞতা থেকে বলছি। আর এই ঘটনাগুলোই অনেক জ্ঞান দেয়, মানে জ্ঞান দেয় মিনস জ্ঞানটাকে মানে জ্ঞান অর্থাৎ কিছু জানায়, কিছু জানাতে, কিছু দেখতে সাহায্য করে। তোমাকে মুখে কোনো কথা বলতে হবে না, তুমি তো তুমি শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে থাকো, ঈশ্বরকে তুমি বলতে পারো একমাত্র, দেখো আমি তো কিছু করিনি, দেখো আমাকে এরকম করছে, দেখো কিন্তু তুমি দেখো কিন্তু আমি কিন্তু এখানে দেখো, আমি কিন্তু কিছু করিনি, তুমি কিন্তু এই যে মনে রাখে তাকে, সে দেখছেই সব, সে তো অন্তর্যামী, সে সব দেখছে। তুমি কাকে মারছো, তুমি কাকে মারছো না, তুমি কোথায় মিথ্যে কথা বলছো, তুমি মনের ভেতরে মিথ্যে কথা বললেও অত বিশ্ব জানে না তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু সে জানে, সে জানে। তো সেটাই আমার মানে এইটা বলছিলাম আর কি, যে দেখো এইটুকু বললাম, 22 মিনিট হয়ে গেল, কি বললাম, কিছুই তো বললাম না। তো যেটা বলছিলাম যে একজন আমাকে এরকম গল্পটা করলো, তো গল্পটা করে আমি দেখলাম যে আগে ভাবা, আমি তাকে বললাম যদি সত্যি এরকম হয় তো মা যিনি, তাকে আগে ভাবা উচিত ছিল। যদি সে এখনো পর্যন্ত লোককে বলে আসে যে আমার দেখুন, আমার দেখছে না, দেখছে না, দেখছে না, কতদিন বলবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। যদি সেই মা ঈশ্বরে ঝুঁকে দিত, ওই মিশন টিশন বলছে তার মানে ঐশ্বরিক কোনো ইয়ের সঙ্গে যুক্ত, কিন্তু ঈশ্বর ভক্তি তার মধ্যে জাগেনি। ঈশ্বর ভক্তি জাগলে তো এই কথাটাই আসতো না, এই কথাটা ছড়িয়ে পড়তো না যে আহারে ওই মহিলা কি ব্যাপার, হ্যান ত্যান, ওই মহিলা বাবা ও তো ঈশ্বরের ভক্ত, ও ঈশ্বরই ওকে একদম এই হয়েছিল, একদম সঙ্গে সঙ্গে অমুক করে দিল, তমুক করে তমুক, এইটা শোনা যেত। আর বেচারার কি কষ্ট, আর অমুক, আর তার ছেলে মেয়ে, এইটা হতো না। তো আমি তখন তাকে বলেছিলাম যে এগুলো আগের থেকে ভাবা উচিত। ঈশ্বরের পথে চলে গেলে, ঈশ্বরের হাত একবার ধরে ফেললে, তখন কে ছেলে, কে মেয়ে, কে তোমাকে লাথি মারলো, কে তোমাকে গালি দিল, কে তোমাকে কথা না বলে অপমান করলো, কে তোমাকে কি অপমান করলো, এগুলো আসবে না। হ্যাঁ দেখবে তুমি, অবশ্যই কৃষ্ণ সব সময় বলছে, বিবেকানন্দ সব সময় বলছে সতর্ক থাকো, সতর্ক থাকো, সতর্ক থাকলে তবেই তো তুমি ডিফেন্ড করতে পারবে। সতর্ক তো তোমাকে থাকতেই হবে। তুমি যেই ক্ষেত্রে সতর্ক না থাকবে সেখানেই তোমার বিপদটা ঘটবে। তুমি সতর্ক থাকো, এটা হতে পারে আমার সঙ্গে, এটা হতে পারে আমার সঙ্গে, ওটা হতে পারে, সব রকমভাবে তুমি সতর্ক থাকো। তাই সতর্ক তোমাকে আগে থাকতে হবে। সব কিছুই ঈশ্বরে সঁপে দিচ্ছি, অবশ্যই সঁপে দিচ্ছি, ঈশ্বর যা বলছেন তাই করছি, সেটাও যেমন ঠিক, কিন্তু চলার সময় আবার আমাকেই দেখতে হচ্ছে, কাদাটা আমাকেই পেরিয়ে চলতে হচ্ছে, যাতে আমি পড়ে না যাই, সেদিকে সতর্ক থাকতে হচ্ছে। আবার ওইখানে যদি কেউ আমাকে অপমান করলো কি করলো না, সেটাও বিচারের জায়গা তুলে দেখতে হচ্ছে, যে সত্যি কি এটা অপমান নাকি এটা এমনি, আমি কি ভুল ভাবছি। এই নিজেকে বারবার পরীক্ষা করা, নিজেকে বারবার যাচাই করা, নিজেকে বারবার যাচাইয়ের জায়গা ফেলে দেওয়া,
সবটাই নিজের দিকে। মানুষ তো এরকম করবেই, ছেলে মেয়ে স্বামী স্ত্রী অমুক তসুক পরিবার, মানে কোনো সম্বন্ধই ঠিক থাকতে পারে না। আজকে যদি ধরুন আপনার সঙ্গে হচ্ছে, যে করছে তার সঙ্গেও হবে এটা, সে আজ বুঝতে পারছে না আপনার সঙ্গে করছে বলে। আপনার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করছে, ধরুন মৌখিক হোক বা অমৌখিক হোক, নীরব থেকে হোক, অপমান করছে, ঘরে ঢুকতে দিচ্ছে না, বা আপনার ছেলে হোক বা মেয়ে হোক গালি দিচ্ছে, ঘরে ঢুকতে দিচ্ছে না, বা আপনাকে হয়তো কিছু বলছে না, লোকের সামনে কিছু বলছে না, কিন্তু আপনাকে ঘরের মধ্যে অনেক কিছু বলছে, বা ওটা উল্টো যদি মাও আপনাকে, ছেলে মেয়েদের কথা বলছি, যদি কোনো মাও এরকম করে, যাই করুক না কেন, যাই হোক না কেন, এইগুলো যদি এবার ঈশ্বরে ধ্যান দেওয়া যায়, তখন তুমি দেখো আমি কিছু জানি না, এবার তুমি, কিন্তু তা বলে যে তুমি দেখবে না তা নয়, তুমি দেখতে পাচ্ছ, চোখের সামনে ঘটছে, তোমার বোধ তো জাগবে। ঈশ্বরে তুমি যখন নিজেকে সঁপে দেবে, তখনই তো তোমার বোধ উৎপন্ন হবে। পঞ্চ ইন্দ্রিয়ের উপরে যখন তুমি যেতে চাইবে, তখনই তো তোমার বোধ তোমাকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? ঈশ্বর বোধ। আর সেই বোধই তো তোমার, এই দেখো, এই হচ্ছে তোমার সঙ্গে। আমি বলেছিলাম না কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পিছনে কি হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি, পিছনের রেজাল্টটা আজকে দেখতে পাচ্ছি, পিছনে যেটা হচ্ছিল। আর এগুলো কোনো প্রমাণ থাকে না যে আমি বাই নেম বাই সিচুয়েশান অমুক করে বলবো না, এগুলো কোনো প্রমাণ থাকে না। এগুলো যার সঙ্গে হয় সেই বোঝে, যার সঙ্গে হয় সেই বুঝছে। যেমন দেখবেন, ধরুন আপনি বাসে বা ট্রেনে বা কোথাও আপনি কোথাও একটা দাঁড়িয়ে আছেন, এবার ধরুন কেউ যদি আপনার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে, একদম এক দৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছে, আপনি হয়তো পিছন ফিরেও রয়েছেন, মানে তার পিছন দিক থেকে দেখছে আপনার, কিন্তু আপনার দিকে তাকিয়েছে, আপনার সিক্স সেন্স বলে দেবে যে কেউ আপনার দিকে তাকিয়ে আছে। এই ঘটনাটাও সেই রকম। যারা এটা করে তারা ভাবে বোধহয় কেউ কিছু বুঝতে পারছে না, ঠিকই তো রয়েছে, সব ঠিকই তো রয়েছে। এবার তুমি মুখে বলতে গেলে তো উল্টো তুমি দোষী হয়ে যাবে। ধরুন আপনি ওই যে সামনের দিকে তাকিয়েছে, আপনার পিছন কেউ এক দৃষ্টি দেখছে, এবার আপনি যেই পিছন ফেললেন, মুখটা অন্যদিকে সরিয়ে নিল, আপনি এবার গিয়ে কিছু বলতে গেলেন তাকে যে ভাই আপনি কেন দেখছেন, বা বন্ধু আপনি, বা যাই হোক ম্যাডাম বা মিস্টার কেন আমাকে দেখছেন, আপনি কি পাগল? আপনার কোনো সেন্স নেই, আমি কেন আপনাকে দেখতে হবে, নিজেকে কীভাবে আসে নিয়ে বিশাল ঝগড়া হয়ে যাবে। তাই জন্য তোমাকে বলা চলবে না যে কেন ভাই এরকম করছো আমার সঙ্গে, দেখে যাও আর ঈশ্বর, দেখে যাও আর ঈশ্বর, দেখো তুমি, দেখো তুমি, দেখো তুমি। আর যদি তোমার সেখানে কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা তোমাকে স্বীকার করতে হবে যে আমি কি করলাম, কি জন্য এটা ঘটছে আমার সঙ্গে। যেই করুক, সেটা আমার মা করুক, বাবা করুক, দিদি করুক, দাদা করুক, পাড়ার লোক করুক, সমাজ করুক, দোকানদার করুক, কর্মক্ষেত্র করুক, যেই করুক, আমাকে ভাবতে হবে আমি কি করলাম, আমি কি বললাম, আর কোথায় ভুল বললাম। যদি আমি ভুল বলি তো আমি সরি বলে দেওয়ার পরেও যদি এই ঘটনা ঘটছে, তাহলে জানবে তাদের মনসা ঠিক নেই তোমার প্রতি। এইভাবে তোমরা চিনতে পারবে। কিন্তু তোমাদের মনটা কোথায় দিতে হবে? ঈশ্বরে মন দিলেই কিন্তু ফোকাস্ট হলেই কিন্তু তোমরা পঞ্চ ইন্দ্রিয় সজাগ, যেটা আমি সবসময় বলি, পঞ্চ ইন্দ্রিয়র দিয়ে এবার যখন ওপরে যাচ্ছ আস্তে আস্তে, আরও ফোকাস্ট হতে হতে সবটাই তোমরা আস্তে আস্তে, একবারে কিন্তু দেখা যাবে না। কিন্তু এই যে আমি বললাম যে গল্পগুলো, যে বুঝতে পারছে, যাকে বোঝানো হচ্ছে, যে করছে, ধরো আমি বুঝতে পারছি, আমি কি করে বুঝতে পারছি? আমাকে যে গল্পটা শোনানো হলো, আমি এবার ভাবছি ওই গল্পটা কেন আমাকে শোনানো হলো, এর মধ্যে কি হতে পারে, এইটা গল্পটা নিয়ে আমি বিচার করলাম। কোনো একটা, এই যে আমরা সোনার কেল্লার এই যে কথাটা কেন মনে আছে, না কথাটা কোথাও রিলেট করা যাচ্ছে, আমরা কত কম জানি মশাই, তো কথাটা রিলেট করে যাচ্ছে বলে মনে আছে। তো সেই জন্য ওই কথাটাকে নিয়ে দেখতে হয়, হ্যাঁ সত্যি না মিথ্যে, সত্যি না মিথ্যে, এরকম করেই তোমাকে এগোতে হবে, এরকম করেই তোমাকে, এটাই জন্যই তো আমাদের বিচার, এই বিচারের জন্য এই মাথাটা, এটাই তো বিচার।
এবার যদি আমি ঠিক থাকি, তাহলে এবার ওরা কি করছে, কে কি করছে না করছে আমার আর দেখা দরকার, এটা তাদের কর্ম। তাদের কর্মের একদম খাতা শুরু হয়ে গেছে, তারা কর্ম করছে, এটা তাদের কর্মের ফল তারা পাবে। আমার আর আমি ঠিক আছে কিনা সেটা দেখবে। আমার সাইকেলটা ঠিক ঘুরছে কেন, আমার চেন খুলে যায়, আমি চেন খুলিনি তো, আমি কিছু বেল না দিয়ে ধাক্কা দিয়ে দিইনি তো, বা কেউ কোনো উল্টো দিকে বেঁকে যায়নি তো, এটা আমাকে দেখতে হবে। আমার যদি কোনো ভুল থাকে সেটা নিজেকে শুধরে নিতে হবে, ঈশ্বরকে দেখতে হবে, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকতে হবে, ভাই যেন কোনো ভুল না করি দেখো কিন্তু, কোনো যেন ভুল না করি দেখো কিন্তু, কোনো যেন ভুল না করি দেখো কিন্তু। সে যে কতটা যতক্ষণ না তুমি ঢুকবে ততক্ষণ বুঝতে পারবে না। সে তোমাকে কিচ্ছু করতে হবে না, সে সবটুকু করিয়ে নেবে, সে সবটুকু বলিয়ে নেবে, সে সব দেখিয়ে পর্যন্ত দেবে। এই দেখো এই হচ্ছে না, এটা তুমি ভুল। ধরো তুমি কাউকে ভালোবাসো, তুমি ভাবছো না না ভালোবাসি, খুব ভালোবাসি ওকে, খুব ভালোবাসি, ওর জন্য এই, ওর জন্য সেই, ওর জন্য হ্যান ত্যান 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 ত্যান, একদম ঈশ্বর পাঠ করে দেখিয়ে দিল, বাবা এই আমি তো একে খুব ভালোবাসতাম, ও পিছন থেকে ছুরি ধরে দাঁড়িয়ে আছে, কখন মারবে তোমায়। ঈশ্বর দেখাবে ওটা, তুমি দেখতে পাবে না এই জিনিসগুলো। এগুলো তুমি যদি ঈশ্বরে সঁপে দাও, ঈশ্বর তোমাকে দেখিয়ে দেবে। দেখো তুমি ভালোবাসছো তো, তুমি ভাবছো ভালোবাসা দিয়ে জয় করা যায় বা অমুক, এই দেখো পিছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই মারবে, সুযোগ পেলেই মারবে। আর এখন আমার পিছনে ঠিক ওই রকম ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন, এটাও আমি আভাস পাইনি, আমাকে বলা হয়েছে। এই যে এখন কথা শুরু, যদিও আমার কোনো ইয়ে নেই, আমার সত্যিই সঁপে দিয়েছি, সেটা কেউ বিশ্বাস করা না করার মধ্যে আমার কিছু এসে যায় না, আমি তার সঁপে দিয়েছি। ছুরি এবারে তার সেই হয় না, সেই দেখবে মুম্বাইয়া ছুরি বলে না, ছুরি নিয়ে বড় ছুরি দাঁড়িয়ে আছে, বোকাতে যাবে তখন প্যাঁক প্যাঁক করছে, ঈশ্বর দেখছে তো যে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে খুব মিষ্টি কথা, মুখে খুব মিছরি ঝরছে তাদের, যেন কত ভালোবাসে আমাকে, হাসিও পায়। এইসব কি করব, দুঃখ করব না হাসবো, আমি সেটা পাই না যে এদের দেখে আমি কি করব। এই হচ্ছে হিংসা। কেন এগিয়ে যাবে, কেন এগিয়ে যাবে, আরো হিংসা থাকে। হিংসা হয়ে গেলে না, ওই যে বলি না, যারা দেখতে নারী তার চলন বেকা। তোমাকে যদি আমি দেখতে না পারি, তখন তুমি সরে বস বললেও আমার মনে হবে এই ষড়যন্ত্র করছে কিছু নিশ্চয়ই, এটাই মনে হবে। ছুরি নিয়ে দাঁড়িয়ে থাক তারা, ঈশ্বর দেখছেন। আমি এই নিজের উদাহরণ দিয়েও বললাম, আবার একটা গল্প শুনেছি বা একটা কিছু দেখেছি, সেই সব নিয়েও বললাম। তোমরা দেখো, তোমরা যদি রিলেট করতে পারো আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আর আবার আসবো কালকে কিছু একটা বলতে। ভালো থেকো, আমিও কালকে আসবো, যতই ছুটি নিয়ে দাঁড়িয়ে থাকো আমি কালকেও আসবো। তো যাই হোক, ভালো থেকো তোমরা, ঠিক আছে। হর হর মহাদেব।